তুমি এই জিনিসটা করে আমার হৃদয়কে আঘাত করবে। তবে ঠিক আছে, তোমাকে একটু সুযোগ কয়টা দিন আমি তোমাকে দিতে পারি, কিন্তু তারপরে তুমি যদি আমার সাথে না যাও, তুমি এই পৃথিবীতেই থেকে যাবে। তখন কিন্তু তুমি আর আমাকে মানা করতে পারবে না। সেই সময় জন্য প্রস্তুত থেকো। নারায়ণ 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 নারায়ণ। দুর্লভ মানব জনম সৎ সঙ্গে তারা হয়ে ভব সিন্ধুরে। দুর্লভ মানব জনম সৎ সঙ্গে তারা হয়ে ভব शादी নারায়ণ 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 নারায়ণ। আরে আমি তো আবারও সেই কৈলাসের গৃহে চলে এসেছি। না, আগের বারও আমাকে ফিরিয়ে দিয়েছে। আমি নিশ্চিত ও আজ এই সংসারের মায়া ছাড়িয়া আমার সাথে সেই গোলক বৃন্দাবনে চলে যাবে। হরি বল হরি বল হরি বল। কৈলাস, ও কৈলাস, কোথায় তুমি? আজ তুমি আমার সাথে চলে আসবে। কৈলাস, ও কৈলাস, কৈলাস, আছো তুমি কৈলাস? প্রণাম মুনিবর। তুমি কে? তুমি কোথা থেকে এসেছো? আমি তো আমার প্রিয় শিষ্য সেই কৈলাসকে খুঁজতে এসেছি। তুমি কি জানো সে কোথায়? ও উনি উনি তো আমার পতি। নারায়ণ উনি তো ঘরের ভিতরেই আছে। আপনি নারায়ণ একটু নারায়ণ। অপেক্ষা করুন, আমি তাকে ডেকে নিয়ে আসছি। হে প্রভু, তোমার লীলা অপরম্পার। তুমি জানো সবকিছুই। তাও আমার কি সুভদ্রা মহারাজ, হ্যাঁ? করছো? ভগবানের আমি জানি তুমি অনেক অনেক লীলা করেছো, কিন্তু আমাকে দিয়ে এই লীলাটা তুমি কেন করাচ্ছ? ভগবানের আবার হে শাড়িও প্রভু, আছে। তুমি আমার একটু জগন্নাথের কৃপা করো, শাড়ি? যাতে তোমার এই কোথাও ভক্তকে শুনলাম আমি এই জগন্নাথের জন্মেই তোমার গোলক বৃন্দাবনে নিয়ে যেতে পারি। হরি বল, হরি বল। নারায়ণ 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 নারায়ণ। কৈলাস, কৈলাস, তিষ্ঠতি ভব, তিষ্ঠতি ভব, তিষ্ঠতি ভব। কৈলাস, আমি দেখলাম তুমি তো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এত সুন্দর একটা বউ পেয়েছে। তো এবার তো চলো আমার সাথে সেই গোলক বৃন্দাবনে। তোমার সংসার তো হয়েছে, তো এবার তো চলো। তুমি কেন এখন আর এর মধ্যে বসে থাকবা বলো? গুরুদেব, আপনি তো সবই দেখেছেন। আপনি এটাও দেখেছেন যে আমি সবেমাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমার এখনো ছেলে পেলেও হলো না, নাতি পুতিটারও মুখ দেখতে পেলাম না। যদি তাদের মুখটাও দেখতে না পাই, বিষ্ণু আমার বিষ্ণু কোনো বিষ্ণু জীবনটাই বৃথা, গুরুদেব। বিষ্ণু বিষ্ণু, তুমি এসব আবার কি বলছো? তুমি আগের বার বলেছিলে তুমি শুধু বিবাহ পর্যন্ত সীমিত থাকবা, কিন্তু তুমি এখন আরো মায়ার মধ্যে জড়িয়ে যাচ্ছ। আমার হৃদয়ে তুমি আবারও আঘাত করবে। শোনো, এই জগৎ সংসার, এই জগৎ সংসার হচ্ছে মায়া, সম্পূর্ণ মায়া দ্বারা আকৃষ্ট। এখানে মানুষ কোনো প্রকার আনন্দ লাভ করতে পারে না, তুমি সেটা ভালো মতোই জানো। কিন্তু তুমি মায়ার দ্বারা আকৃষ্ট হয়ে শেষমেশ আমাকেই প্রত্যাখ্যান করলে। তবে ঠিক আছে, আমি মেনে নিলাম তুমি আরো কিছুদিন সময় নাও, কিন্তু শেষ মুহূর্তে তুমি যদি আমার সাথে যেতে না চাও, তাহলে আমি তোমাকে শাস্তি প্রদান করব। তখন কিন্তু তুমি কিছু বলতেও পারবে না, কিছু করতেও পারবে না। নারায়ণ ঠিক আছে, গুরুদেব। নারায়ণ 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 নারায়ণ। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ হরে 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 রাম রাম রাম
Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. নারায়ণ 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 নারায়ণ। অবশেষে আমি আবার সেই কৈলাসের গৃহে ফিরে আসলাম, কিন্তু আমি বারে বারে প্রত্যাখ্যান হতে হতে আমি আশায় ছেড়ে দিয়েছি। কিন্তু আজ আজ দেখবো যে ও আমার সাথে থাকতে চায়। সেই ভগবান, অপ্রাকৃত ভগবানের সে আনন্দযুক্ত সেবাকে নিজেতে নিয়োজিত রাখতে চায় না চায় না, আজকে তাই দেখবো একমাত্র। কৈলাস, ও কৈলাস, কৈলাস, তুমি কি আছো? তুমি কে হে বলছো? হ্যাঁ মনিবর। তিষ্ঠতি হবো। তুমি কে? আমি হচ্ছি নারদ, মহর্ষি নারদ। আমি তো আমার প্রিয় শিষ্য কৈলাসকে খুঁজছি। তুমি কি জানো সে কোথায়? ও বাবার কথা বলছেন? বাবা গৃহেই আছে, আপনি একটু বসুন, আমি একটু তাকে ডেকে দিচ্ছি। নারায়ণ নারায়ণ, যে কৈলাসকে আমি শুরুতে দেখেছি সেই কৈলাস আজ এক পুত্রের বাবা। হে নারায়ণ, তোমার লীলার তো কোনো শেষ নেই। কিভাবে এখন আমি এই ভক্তকে তোমার কাছে নিয়ে যাব? নারায়ণ 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 নারায়ণ। গুরুদেব। ওরে বাবা। কৈলাস, কৈলাস, এ কি হলো তোমার? তুমি জোয়ান থাকতে আমি তোমাকে দেখেছিলাম, তুমি তো এখন বার্ধক্যে প্রবেশ করেছো। তোমার কি এখনো সেই স্মৃতি খুলিনি যে এই জগৎ হলো সম্পূর্ণ মায়াযুক্ত? তুমি কি এখনো বুঝতে পারছো না এই জগৎ সংসারে থাকলে শুধুমাত্র এবং শুধুমাত্র দুঃখ, কষ্ট, জড়া, ব্যাধি ছাড়া আর কিচ্ছু জগৎ সংসারে নেই? গুরুদেব। আর তো আমার সাথে চলো। এই গুরুদেব, আপনি তো সবই দেখেছেন, আমার বিয়ে হলো, তা আমার ছেলেও হলো, এখনো পর্যন্ত যদি নাতি পুতিটারও যদি মুখ না দেখতে পারি, আমার এই জীবনটা রেখে কি লাভ? বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, সেই একই কথা। তুমি এখনো মায়াতে আকৃষ্ট হতে চাও? তুমি এখনো এখনো এই জগৎ সংসার থাকতে চাও? কাটতাম পরে আমি কি তোমাকে আর বলতে পারি? সবই হচ্ছে নারায়ণের লীলা। তো নারায়ণ যা চায় সেটাই হবে। যেদিন তুমি তার কাছে ফিরে যাবে সেদিনই তুমি তার কাছে ফিরে যাবে। নারায়ণ 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 নারায়ণ। এই মাছের বেশ কিছুদিন পর আবার নারদ মুনি তার প্রিয় শিষ্যকে জড়জাগতিক এই বদ্ধ দশা থেকে মুক্ত করার জন্য আবার এসছেন সেই কৈলাসের গৃহে। হে প্রভু, আমি আবারও তোমার সেই ভক্তকে উদ্ধার করতে এসেছি, কিন্তু আমার মনে শুধু একটাই চিন্তা ঘুরছে যে এবারও কি কৈলাস আমাকে ফিরিয়ে দিবে, নাকি তোমার সেই অপ্রাকৃত ধামে চলে যাওয়ার জন্য আমার সাথে চলে আসবে। নারায়ণ 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 নারায়ণ। কৈলাস, ও কৈলাস, তুমি কি বাড়ি আছো কৈলাস? ও কৈলাস। এবারে না প্রণাম মনিরথ। তিষ্ঠতি বৎস, তুমি কে? তোমাকে চিনতে পারলাম না। আমি তো আমার প্রিয় ভক্ত কৈলাসের গৃহে এসেছি। ও কোথায় তুমি কি জানো? ও উনি তো আমার দাদু হয়। তোমার দাদু হয়? তো সে কোথায়? তাকে বলো, সে কোথায়? আরে সে তো কবে পটল তুলছে। হায় গোবিন্দ, হায় গোবিন্দ, তোমার লীলা কি, তোমার লীলা কি? এখন আমি তোমার এই ভক্তকে কোথায় খুঁজবো? হে নারায়ণ নারায়ণ, সে কোন দেহ প্রাপ্ত হয়েছে আমি তো তাও জানি না, কোন যোনি প্রাপ্ত হয়েছে তাও জানি না। হে নারায়ণ নারায়ণ, কি করবো আমি? তুমি আমাকে কি ধর্ম সংকটে ফেলালে? হে নারায়ণ, হে নারায়ণ, কৃপা করে আমার সহায় হও নারায়ণ, কৃপা করে আমার সহায় হও।
কুকুরজনী প্রাপ্ত হলে? আহা, গোবিন্দ, হে নারায়ণ, তুমি কি লীলা দেখাচ্ছ আমাকে? যে কৈলাস তোমার এক সময়ের ভক্ত ছিল, সেই কৈলাস শেষমেশ কুকুরজনী প্রাপ্ত হলো। দেখেছো কৈলাস, এই জীবন, এই পৃথিবীতে থাকাকালীন সময় শুধুমাত্র মানব জীবনই থাকে না, বিভিন্ন 84 লক্ষ প্রকার জনি ভ্রমিতে ভ্রমিতে সেই অবশেষে ভগবান শ্রী হরির কাছে চলে যাওয়া যায়। তুমি কুকুরজনী লাভ করেছো, এবার তো ভগবানের কাছে চলো, সেই গোলক বৃন্দাবনে চলো, ভগবানের অপ্রাকৃত সেবায় নিজেকে নিয়োজিত করো। তুমি কি এখনো যেতে চাও না? গুরুদেব, আমার ছেলেরা যে অলস, তারা খেতে জমিটুকু তবু দেখা, তারা বাড়ি ঘরটাও পর্যন্ত সামলাতে পারে না, তাই আমাকে একাই এই কুকুর হয়ে দুটোই সামলাতে হচ্ছে। হ্যাঁ নারায়ণ, শেষমেশ তুমি তোমার পুত্রদের মোহে কুকুরজনীও ছাড়বে না। হে নারায়ণ, তোমার লীলা অপরম্পার, এখন আর কিছুই বলার নেই, তোমার লীলা তো লীলাই। আমি তো যা শুধুমাত্র তোমার ভৃত্য মাত্র। এরপরে হে তো সাপ। গোবিন্দ, হে নারায়ণ, নারায়ণ নারায়ণ নারায়ণ। মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ নাম দুঃখ করিব কাহারে। দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ মানুষের গরমটা এইভাবে আসলে কাজ হবে কি? এই তো বোঝার জন্য। করি নিচে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। বল হরি বল, নারায়ণ 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 নারায়ণ। এই জগৎ সংসারে তুমি কত কিছুই দেখাচ্ছ প্রভু। তুমি এটাও দেখিয়েছো তোমার এক সময়কার প্রিয় ভক্ত আজ মনুষ্য থেকে কুকুরজনে প্রাপ্ত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সেই কুকুর অর্থাৎ তোমার ভক্ত কৈলাস শেষমেশ তোমার ঠামে কি যেতে পারবে কি পারবে না? কৈলাস, ও কৈলাস, তুমি কি আছো এখানে? কৈলাস, তুমি থাকলে আসো কৈলাস, আমি তোমাকে দেখতে চাই কৈলাস। প্রণাম হরিবল। তুমি না কৈলাসের নাতি হও? তো হ্যাঁ। কৈলাস কোথায়? তোমার বাসায় যে কুকুরটি ছিল, সেই কুকুরটি কোথায়? সেই কুকুরটি তো কত আগেই মারা গিয়েছে। আহরি আহরি, তুমি কি শোনালে প্রভু? কৈলাস মনুষ্য দেহ ত্যাগ করে কুকুর জনি ধরলো, কুকুর জনি থেকে এখন কোন জনি ধরলো বা কোন জনি প্রাপ্ত হলো, আমি তো এসবের কিছুই জানি না। তাহলে আমি একে কিভাবে উদ্ধার করব? হে নারায়ণ, তুমি আমাকে কোনো পথ প্রদর্শন করো। নারায়ণ নারায়ণ, আমাকে কোনো পথ প্রদর্শন করো। নারায়ণ, হে নারায়ণ, তুমি আমাকে কোনো পথ প্রদর্শন করো। আরে আরে কৈলাস, কৈলাস, তুমি সাবধানে প্রাপ্ত হলে কিভাবে? কৈলাস, আমি তোমাকে বাক শক্তি প্রদান করছি। কৈলাস, তুমি ওঠো। কৈলাস, কৈলাস, তুমি কিভাবে এরকম জনি প্রাপ্ত হলে? হা গোবিন্দ, হা নারায়ণ, হা নারায়ণ নারায়ণ নারায়ণ, আমি তোমাকে বাক শক্তি প্রদান করছি। কৈলাস, কৈলাস, তোমার এই পরিস্থিতি দেখে আমার হৃদয় আর কোনো কিছু মাত্র নেই বলার, যে তুমি শেষমেশ এই জন্য প্রাপ্ত হয়ে দেখেছো। তুমি দেখেছো তুমি বারবার একই ভুল করতে করতে শেষ হয়ে যাচ্ছ। তোমার কি এখনো কোনো শিক্ষা হলো না? গুরুদেব, আমার ছেলেরা যা সম্পদ এনেছিল সেসব যদি ওরা সব যদি খরচ করে দেয়, তাহলে আমার বংশধরেরা কি নিয়ে সামলাবে? তুমি গুরুদেব, এই মোহের কারণে আজ পৃথিবীতে রয়েছো, তোমাকে এর শাস্তি পেতেই হবে। সাপ 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 সাপ, সবাই ওকে মারো। সাপ সাপ, মারো ওকে, সাপ মারো, মারো, সাপ, সাপ। ওকে, হয়েছে, হয়েছে। এবার মানুষই উদ্ধার হবে। ও শাস্তিও পেয়েছে, ও শাস্তিও পেয়েছে। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। ও শাস্তি পেয়েছে। কৈলাস, সমস্যা নেই। দেখলে তো
সংসার অনিত্য। তুমি সারা জীবন যার জন্য যাদের জন্য এত কিছু করলে, মনুষ্য দেহ থেকে কুকুর জনি প্রাপ্ত হলে, কুকুর জনি থেকে সর্পজনি প্রাপ্ত হলে, কিন্তু সেই তারাই তোমাকে আজ মারতেও দ্বিধাবোধ করলো না। তুমি কি এখনো এই পৃথিবীতে থাকতে চাও? না না গুরুদেব না। তুমি কি এখনো এই সংসার যাত্রা ভোগ করতে চাও? না গুরুদেব না। তুমি এখনো এই মায়ের মধ্যে থাকতে চাও? না গুরুদেব না। তাহলে আমার সাথে একভাবে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমার সাথে নারায়ণ নারায়ণ বলতে বলতে গোলক বৃন্দাবনে চলো। নারায়ণ শিবরঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা, সংসার ভজিলি শিবরঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা, ইহকাল পরকাল দুকাল ভুয়াইলি মন, লোকাল পরকাল লোকাল খুয়াইলি মন খাইলি আপন মাথা, খাইলি আপন মাথা, সংসার ভজিলি শ্রীগৌরাঙ্গ ভুলিলি, সংসার ভজিলি শ্রীগৌরাঙ্গ ভুলিলি, না ভজিলি সাধুর কথা, ইহকাল পরকাল দুকাল খুয়াইলি মন, ইহকাল পরকাল দুকাল খুয়াইলি মন, ইহকাল